ধন্যবাদ বিধায়ক সাহেবকে আমাদের লাইটটা দেওয়ার জন্য। প্রচুর সমস্যা হতো। এটা দিয়ে অনেক সুবিধা, দূরের মানুষ আসছে, মসজিদে নামাজ পড়ছে, তার অনেকটা সুবিধা হচ্ছে। কতটা সমস্যা হতো? প্রচুর সমস্যা হতো। মেয়েরা এখানটায় নামাজ পড়তে গেলে প্রচন্ড সমস্যা, অন্ধকারের ভিতরে সমস্যার ভিতরে যাওয়া আসা করতো। সেটা জানানি পরে যাক লাইটটা হয়েছে, হওয়াতে আমরা খুব খুশি। মেয়েরা রাতেও এখানে নামাজ পড়ে? রাত্রে ওখানে নামাজ পড়ে, ওই জন্য আমাদের নাইটটার প্রয়োজন ছিল। 5 রক্তই নামাজ পড়ে এখানটা মেয়েরা। সব সময়তে পড়ে মেয়েদের। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। হ্যাঁ, 5 রক্ত নামাজ পড়ে এখানে, ওই জন্যই আমাদের নাইটটার প্রয়োজন ছিল। নাইটটা মমতা ব্যানার্জি যে উন্নয়ন করবে আমাদের দিতে, আমাদের খুব পছন্দ হয়েছে। যাতে আমরা মমতা ব্যানার্জিকে ভবিষ্যৎ চাই, আছে, থাকবে। সুবিধা হচ্ছে আপনাদের? অনেকটা সুবিধা হয়েছে, ভালো। এখানে নামাজ পড়তে আসতে অনেকটা সুবিধা হচ্ছে, মানুষের অনেক সুবিধা হচ্ছে। এখানে আগে প্রবলেম হতো, এটা কমে গেছে অনেকটা। রাতের অন্ধকারে যাতায়াতের সমস্যা ছিল? হ্যাঁ, যাতায়াতে অনেক সমস্যা ছিল। আপনার? হ্যাঁ, দূরের মানুষ যেহেতু এটা অনেকটাই জঙ্গল, সুবিধা অনেকটাই হচ্ছে, কারণ আলো দূরের মানুষ আসতে ভয় পেত এখানে, কারণ পুরো অন্ধকার থাকতো, এত লাইট দিয়েও থাকতো না, লাইটগুলো নষ্ট হয়ে যেত। তো এটা দিয়ে অনেক সুবিধা, দূরের মানুষ আসছে, মসজিদে নামাজ পড়ছে, তারাবির টাইমে খুব সুবিধা হচ্ছে, খুব ভালো হচ্ছে। কি বললো বিধায়ক সাহেব যে তার তহবিল থেকে এটা আপনাদের সুবিধার্থে, স্পেশালি মহিলাদের সুবিধার্থে তারা করলো, কি বলবে? হ্যাঁ, অনেক ধন্যবাদ বিধায়ক সভাপতিকে। হ্যাঁ, অনেকটা উপকার হয়েছে। আপনারা এখানে নামাজ পড়েন? হ্যাঁ হ্যাঁ, নামাজ কতটা সুবিধা হয় ওই লাইটটা দেওয়াতে? সুবিধা 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 ভালো হয়। কি বলবেন বিধায়ক সাহেবকে? হ্যাঁ, সব কিছু ভালো। অনেক অনেক ধন্যবাদ বিধায়ক সাহেবকে আমাদের লাইটটা দেওয়ার জন্য। হ্যাঁ, আমাদের অনেক উপকার হয়েছে। এখানকার স্থানীয় আপনি? হ্যাঁ, কতটা সমস্যা হতো লাইটটা না থাকাতে? বিশাল সমস্যা ছিল। এখন থাকতো অন্ধকারে হাঁটা চলা, মেয়েরা আসতে পারতো না, সবাই ভয় করতো। এবার আলোটা দিয়ে অনেক উপকার হয়েছে মানুষের। এবার আসতে পারবে? হ্যাঁ, এবার অনেকটা সুবিধা হচ্ছে সব মানুষের সমস্যা হবে না, না আর সমস্যা হবে না। এখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বললাম, তারা জানাচ্ছেন যে এই লাইটটা দেওয়াতে তাদের উপকৃত হলো, কারণ এটা না থাকাতে তাদের এখানে যে মসজিদ, তারা নামাজ পড়তে রাতে যাতায়াতে অসুবিধা হতো। কি বলবেন? আসলে আমাদের কাজ তো শুধু মানুষের জন্য পরিশ্রম করে মানুষের উপকার করা, এবং এককভাবে উপকার করবার জন্য যতটুকু আমার পক্ষে সম্ভব ছিল আমি ততটুকু করেছি। এতে এই এলাকার মানুষ সত্যি সত্যি একটা সময় ছিল যেটা ওরা রাতের অন্ধকারে যেতে পারতো না। এখন একটু উন্মুক্ত আলো হয়েছে, ওরা সেই আলোর মধ্যে থাকতে চাইছে, এটাই আমার ভালো লাগছে। আগামী ইলেকশনে আপনাকেই চাইছে এখানকার বাসিন্দাদের সঙ্গে বললাম, তারা বলছে যে স্থানীয় বিধায়ক বা স্থানীয় যিনি প্রার্থী তাকেই চাই, বহিরাগতভাবে আমরা চাই না। তাই এখন কে কি চাইছে এটা হচ্ছে দ্যাট ইজ দেয়ার লুক আউট। তবুও আমি বলি এখানকার মানুষজন খুব সহজ সরল, এবং এদের মধ্যে কোনো কুলসিতা নেই, অর্থাৎ হিংসা, দেশ, পরশ্রীকাতরতা এদের মধ্যে নেই। এরা প্রত্যেকটা মানুষ প্রত্যেককে মানুষকে ভালোবাসে। তাই ভালোবেসে যদি আমার এই কাজের জন্য ওরা আমাকে সমৃদ্ধ করে, এর জন্য আমি গর্বিত। আর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে, স্পেশালি মহিলারা যারা এই যে মসজিদ, মুসলিম সম্প্রদায়ের মসজিদ, তারা নামাজ পড়ে এখানে এবং রাতের অন্ধকারে যাতায়াতের সমস্যা ছিল, স্যার সমাধান নিয়ে এসেছেন স্থানীয় বিধায়ক বিমলেন্দ্র সিংহ রায়। পাশাপাশি এটাও তারা চাইছে যে আগামী ইলেকশনে তাকে একজন জনপ্রতিনিধি হিসাবে আবারও প্রত্যাবর্তন চাইছে বিধানসভায়। ধন্যবাদ।